ইংরেজিতে একটি শব্দ আছে, সেই শব্দটির নাম হচ্ছে কালচার। এই কালচার শব্দটিকে বাংলায়ন করতে গিয়ে এই দেশের পণ্ডিতরা প্রথমে যে শব্দটি ব্যবহার করেছিলেন সেটা হচ্ছে কৃষ্টি। কৃষ্টি শব্দটা কর্ষণের সাথে সম্পর্কিত। এই যে কৃষ্টি, এই কৃষ্টিকে যিনি ধারণ করেন তাকে কি নামে ডাকা হবে, এটা নিয়ে পণ্ডিতরা একটা সমস্যায় পড়েছে। তো এটা কৃষ্টিকে যিনি ধারণ করেন, যদি কালচারের বাংলায়ন যদি হয় কৃষ্টি, তাহলে কৃষ্টিকে যিনি ধারণ করেন বা কালচারকে যিনি ধারণ করেন সেই শব্দটা হইতে হয় ক্রোস্টিক। ক্রোস্টিক শব্দটা শুনতে খুব একটা শ্রুতি মধুর লাগে না, এটা একটু ব্যাখাপ্পা লাগে। এই সমস্যার সমাধান দিলেন আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি প্রথম কালচারের বাংলায়ন সংস্কৃতি শব্দটা ব্যবহার করলেন। সেই থেকেই ইংরেজি কালচারকে আমরা সংস্কৃতি বলে থাকি। এখন সংস্কৃতি কি? সংস্কৃতি হচ্ছে মানুষের যে জীবনযাত্রার সমগ্র যে রূপ, সেটাকে আমরা সংস্কৃতি বলে থাকি, যার মধ্যে আছে মূল্যবোধ, তারপরে বিশ্বাস, জ্ঞান, আচার আচরণ, ভাষা, শিল্পকলা, ঐতিহ্য ইত্যাদি ইত্যাদি। এটি মানুষের অর্জিত একটি বিষয় এবং কখনো কখনো সেটি উত্তরাধিকার সূত্রে মানুষ লাভ করে। এই বিষয়টি কোন নির্দিষ্ট গোষ্ঠীকে তার স্বতন্ত্রতা দেয়, এটাই সংস্কৃতি। তিনি সংস্কৃতিকে ধারণ করেন, তাকে বলা হয় সংস্কৃতিমান মানুষ। এই সংস্কৃতিকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি, আর একটা হচ্ছে ভাবগত সংস্কৃতি। বস্তুগত সংস্কৃতি হচ্ছে একটা সমাজের বা একটা মানুষের পোশাক আশাক, বাসস্থান, তারপরে তার যে আসবাবপত্র বা তার ব্যবহার্য জিনিসপত্র, এই বস্তুগুলি তার বস্তুগত সংস্কৃতির অংশ। আর ভাবগত সংস্কৃতি হচ্ছে তার যে অভ্যাস, আচরণ, ভাষা, তারপরে ধর্ম, এই বিষয়গুলি হচ্ছে ভাবগত সংস্কৃতি। যে বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে এই যে সংস্কৃতি, এই সংস্কৃতি আসলে এটার কেউ নির্ধারণ করে দিতে পারে না, এটা একটা স্বতঃস্ফূর্ত ক্রিয়া। মানুষ যেটা গ্রহণ করে আবহমান কাল ধরে, এটা ভাবগতই হোক আর বস্তুগতই হোক, সেইটাই সেই গোষ্ঠী বা ব্যক্তির সংস্কৃতি হয়ে দাঁড়ায়। আর এই পুরো বিষয়টিকে আমরা বলি হচ্ছে জনগণের সংস্কৃতি। প্রকৃতপক্ষে জনগণের সংস্কৃতি ছাড়া আর কোনো সংস্কৃতি গ্রহণযোগ্য নয়।